মুসলমান তো মুসলমান সবার আছে। তো স্বাধীনতা 54 বছরেও বেশ্যাখানা বন্ধ হলো না কোন যুক্তিতে? আমাকে বোঝান। বেশ্যাখানা বন্ধ করলে ইন্ডিয়া অ্যাটাক করে দেবে? বেশ্যাখানা বন্ধ করলে আমেরিকা এবং ন্যাটো বাহিনী বাংলাদেশে এসে হামলা চালাবে? এমন কোন গাঁজাখুরি ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে? আহত স্বাধীনতা 54 বছর এসেও এগুলো বন্ধ হলো না কোন দুঃখে? যৌনকর্মীদের অধিকার নিয়ে তাদের দিলে এত মায়া কাজ করে, এর হাজারের এক ভাগ মায়া যদি আমাদের নিয়ে কাজ করতো, বছরের পর বছর কাজ করে ভাই। আচ্ছা, সুদ হারাম বাংলাদেশে কে না জানে? আমারে বলে সুদ হারাম এটা কে না জানে? সবাই যদি জানে, আজও স্বাধীনতা 54 বছরে এসেও এই দেশের অর্থনীতির মূল ভিত্তি সুদ হয় কিভাবে? শুধু মানে তো আল্লাহ রাসূলের বিরুদ্ধে আছে। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন আল্লাহ রাসূলি। সুদ মানে যে যারা সাক্ষী থাকে এদের উপর আল্লাহর লানত। সুদ মানে নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তাহলে এগুলো যদি সবাই জানে, এটাও তো জানে ব্যক্তিগত পাপের ব্যক্তিগত আযাব আসে, পাপের কারণে জাতীয় গজব আসে। কারণ ব্যক্তি ছিল, ব্যক্তি হিসাবে পাপ করেছিল, আযাবও কিন্তু ব্যক্তির উপরে এসেছিল। অপরদিকে লূত আলাইহিস সালামের জাতিগতভাবে পাপ করেছিল, আযাবও কিন্তু পুরো জাতির উপর এসেছিল। তার মানে ব্যক্তির দায়ের কাঁধে, জাতির দায় জাতির কাঁধে। আপনি বলতে পারেন হুজুর আমরা তো এই পাপ করি না। সাহায্য করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আনা আহলিকু ওয়া ফীনা সালিহুন। আমরা কেমন ধ্বংস যখন আমাদের ভেতরে অনেক নেককার মানুষ আছে, যেমন আমাদের ভেতরে অনেক আলেম আছে, অনেক হাফেজ কোরআন আছে, অনেক আল্লাহওয়ালা বান্দা আছে, অনেক দ্বীনের দায়ী আছে, অনেক 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 রকম ভালো মানুষ আছে। আমরা কি ধ্বংস হব যখন আমাদের ভেতরে এত ভালো মানুষ আছে? নবী বললেন কখন? ইযা কাসুরাল খাস, যখন পাপ বেশি বেড়ে যায়। ভালো মানুষ যখন পাপ বেশি বেড়ে যাবে, ভালো মানুষ থাকার পরে আযাব চলে আসলে ভালো মানুষ হবো না। আর কেমন আল্লাহকে মুক্তি দেবেন, জাতীয় আযাব চলে আসলে 2 জন 4 জন 10 জন 20 জন 100 জন 1000 2000 এগুলো দিয়ে বাঁচা যায় না। আজকে আমাদের সে পাপ কমেছে না বেড়েছে? আমি যদি দাবি করি অতীতের এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ, আপনারা জানেন, মাপে কম দিত এক জাতি শেষ, সমকামিতা করতো এক জাতি শেষ, নবীর উটনি হত্যা করে ফেলেছিল এক জাতি শেষ। এভাবে দেখবেন এক এক পাপ এক এক জাতি শেষ। আর আমরা একটা পাপও বাদ রাখি নাই, একটা পাপও বাদ রাখি না। আবার এমন এমন পাপও করছে যেটা অতীতের জাতি কল্পনাও করে নাই। ঠিক যেমন লূত আলাইহিস সালামের জাতি পুরুষে পুরুষে সমকামিতা করেছে, নারীতে নারীতে করে নাই। আর আজকে তো এগুলো ট্রেন্ড হয়ে গিয়েছে। তার মানে শয়তানিতে ওদেরকেও ছাড়িয়ে গেছে, শয়তানিতে আগের জাতিগুলোকেও ছাড়িয়ে গেছে। আমি যদি বলি যে এগুলোর কারণে আল্লাহর গজব আমাদের উপর অবধারিত হয়ে গেছে, এখনো যে আল্লাহ গজব দেন নাই, এটা একান্তই তার রহমত আর নবীজির বরকত ছাড়া কিছু না। ঠিক আমাদের কোনো ক্রেডিট নাই, কোনো কৃতিত্ব নাই। এই পরিমাণ পাপে পাপী হয়ে আছে আমরা। পাপের পাল্লা এত ভারী হয়েছে যে আল্লাহ যদি আমাদেরকে সবাইকে বরবাদ করে দেন, এটা মোটেও অবাক হওয়ার কিছু হবে না, মোটেও বিস্ময়ের কিছু হবে না। এরপরে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তার দয়া, তার মায়া, তার অনুগ্রহ, তার ভিক্ষা, তার ভালোবাসা ছাড়া কিছু না। এমনকি কোরআন বলছে, এই আয়াতের বাস্তবতা মিলান, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, আমি আল্লাহ যখন কোন জনপদবাসীকে ধ্বংস করতে চাই, আমার নাম মুতরাফিহা, তাদের ভেতর যারা ক্ষমতাধর, যারা শাসক বর্গ, যারা এলিট, তাদেরকে আমি আদেশ দেই। আমি আদেশ দেই মানে আল্লাহ বলে আর তারা করে, বিষয়টা এমন না। এটা হলো পরিণতি ভালোর জন্য আল্লাহ এভাবে বলছে। অবস্থাটা এমন হয় যখন জাতিকে ধ্বংস করতে চাই, তাদের ভেতরে যারা আছে এমন পরিমাণ করে যার দ্বারা পুরো জাতির উপরে গজব অবতীর্ণ হয়ে যায়, ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি আল্লাহ পুরো জাতি করি। আজকে বাংলাদেশে উচ্চ শ্রেণী যারা, আল্লাহর চোখে না, চোখে উচ্চ শ্রেণী হলো আলেম ওলামারা, আল্লাহর চোখে উচ্চ শ্রেণী হলো তো জনগণের মধ্যে এলিট ক্লাস আছে না, একটা ভিআইপি ক্যাটাগরি আছে না, এই মানুষগুলা পাপ করে নাকি করে না? করে। কম কবিরা পাপ না কবিরা পাপ?
এর দ্বারা যখন শাস্তি অবধারিত হয় ফাদাম্মারনাহা তাদবীরা, পুরো জাতিকে আমি আল্লাহ বরবাদ করে দেই। খালি সরকারেরই গালি দিয়ে না, কেন? কারণ সরকার খারাপ হয় কখন জানেন? যখন নিজেরাও খারাপ হয়, আল্লাহ জাতির উপর ওইটারে চাপায় দেয়, পরবর্তীতে সবাই পাকড়াও করে। বলবেন জাতি কি পাপ করেছে? ওইটা জাতিগত পাপ করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করার চাইতে পাপ কি আছে? এই জাতিকে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন কেন? এর মধ্যে দুইটা কারণ হলো, সরকার আদেশ করো, কাজ থেকে অসৎ কাজ থেকে নিষেধ করো। যার হাত আছে হাত দিয়ে, যার হাত নাই জবান দিয়ে, সে দিল দিয়ে, ওই জাতির উপর গজব আসবে না তো কোন জাতি আসবে? ঠিক। জাতিগত পাপ করলে কিছু লোক পাপ করবে বা তামাশা দেখে, ব্যাস। যেমন হাদিসে আছে, ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, আবু দাউদ শরীফের হাদিস। একজন মাত্র লোক যদি কোন জাতির ভেতর থেকে পাপ করে, কয়জন? মাত্র একজন, মাত্র। ইয়াকদিরুনা আলা আইয়ুগাইরু আলাইহি, নবী বলেন এলাকার বাকি লোকেরা, জনপদের বাকি লোকেরা তাকে ফিরাতে সক্ষম, ফিরাতে সক্ষম। ওয়ালা ইউগাইরুন, কিন্তু তারা ফিরায় না, এই অবস্থার পরিবর্তন করে না। ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, ওরা মরার আগে আল্লাহ ওদের সবাইকে শাস্তিতে আক্রান্ত করবেন। পাপ করেছে কয়জন? একজন। শাস্তি পেল কয়জন? সবাই। পাপ করেছে একজন, শাস্তি পেল প্রতিজন। কেন? তামাশা দেখেছে। এজন্য হাদিসে আছে, রাসূল বলেন ইন্নান নাসা ইযা রাআউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, মানুষ জালেমকে জুলুম করতে দেখার পরে যদি তার হাত দুটো ধরে না ফেলে, খবরদার তুই জুলুম করতে পারবি না, এভাবে যদি বাধা দেয়, আল্লাহ রাসূল বলেন ইউশিকু আইয়া উম্মাহুমুল্লাহ, আল্লাহ গোটা জাতিকে আযাব করবেন। এজন্য হাদিস তুমি তোমার সাহায্য করবা, জালেম হলেও সাহায্য করবা, মাজলুম হলেও সাহায্য করবা। সাহাবা করে বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, আমরা মাজলুম হলে সাহায্য করব, এটা তো আসলো, জালেম হলে কিভাবে সাহায্য করব? নবী বলেন আর তুমি তাকে জুলুম থেকে ঘটিবা, জুলুম থেকে ফিরাবা, ফাযালিকা রাসূলুল্লাহ, এটি হবে সাহায্য করা। এই দেখেন না, এই যে জালেম জুলুমকে ঘটিয়ে জালেম লাগতে বাধ্য হয়েছে। জাতি যদি এই বাধাটা, জাতি যদি এই বাধাটা 10 বছর আগে দিত, এই যে 10 বছর আগে অভিশাপ থেকে মুক্তি পেত। বাধা দিতে দেরি করেছে, আল্লাহ তাআলার ফয়সালা এসেছে, ওদের দ্বারা এরা কষ্ট পেয়েছে। যদি আরো 10-11 বছর আগেই বাধা দিত, তখন হুজুরদের আপনারা জান, আপনারা জান, আল্লাহ রাসূলের ইজ্জত বাঁচানো তো খালি আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব লোক খাওয়া জান, আপনারা খেলেন দিয়া। ওই সময় যদি তামাশা না করে নবীর ইজ্জত হেফাজতে ময়দানে আসতো, অতিরিক্ত 11 বছরে তো ঠ্যাঙ্গানি হওয়া লাগতো। কি বাস্তবতার সাথে কোরআন হাদিসের মিলে কি না? কোরআন হাদিস কখনোই অতীত হবে না, আল্লাহর কসম কখনো হবে না, সর্বতম। আজকেও বর্তমান, বছর পরে বর্তমান, আজকের যুগকে আজকের সমাজ, আজকের রাষ্ট্র, এমনকি আপনার চেহারাটা না পান, আপনি কোরআনের উপর ঈমান আনতে পারেন। কোরআন একদিনের জন্য অতীত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিটা মুহূর্তে বর্তমান। বলবেন হুজুর দুনিয়া হয়েছে আধুনিক, আর নবীর যুগ তো ছিল সেকেলে যুগ। আমি বলবো আরে তুই পাগল হয়ে, দুনিয়া হয়েছে আধুনিক আর আল্লাহর কোরআন সর্বযুগে সর্বাধুনিক। মূল বিষয় আমাদের ঝামেলা কোথায়? সবাই আজকে থেকে আমরা দিলে একটা বসাবো, আল্লাহর দ্বীনের জন্য অবদান যাবে তত বেশি, আল্লাহর তার মর্যাদাও হবে তত বেশি। এই বাস্তবতা আমাদের বুঝতে, নারী পর্যন্ত নিজের দুধের বাটি নিয়ে নবীর কাছে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য আমিও একটু অবদান রাখতে চাই, আমাকে নিরাশ করবেন না। তুমি কি করবে? যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, একজনও ফিরে আসাই, সবাই শহীদ হয়ে গেছে। বলেন দিন তো মানে না, সবাই আপনার সাহাবীরা জান্নাতের রাজত্ব করবে। এমন এক বাজার হবে, যেই বাজারে ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হবে তারা। তারা জান বেচবে, আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে সেই জানকে কিনে নেবে, বড় উচ্চ প্রাইস, বড় উচ্চ জানার মালকে কিনে নেবে। তা আমি নিজের অন্তরকে সান্ত্বনা দিই কিভাবে? আমি তো নারী, আপনি চাইলেও
দেবেন না, শুধু যা ছিল তাই এনে দিলাম আপনাকে। জোরে জানি আমার দুধের মানে যুদ্ধ করবে না, কিন্তু এতটুকু তো পারবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। আরে জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার দুধের বাচ্চাটাকে আপনার সামনে পেতে ধরবে, জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুককে ফোড়া করে দিয়ে যাবে, কিন্তু আমার সন্তানের প্রাণের বিনিময় হলো কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের না, আমার সন্তান জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। আল্লাহু আকবার। নাবালক বাচ্চা পর্যন্ত চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অবদান রাখার সুযোগ দেন না। সবাইকে নিয়ে যাচ্ছেন, আমাকে একটা চান্স দেন, একটা চান্স। ইনশাআল্লাহ আপনার এই সিলেকশনকে আমি ব্যর্থতে পরিণত করব না, এমন কিছুই দেখবেন যা দেখে আপনারও দিল জোড়াবে, কিন্তু শুধু বড়দেরকে নিয়ে যায় না, আমাকেও যেতে দেন। আল্লাহ রাসূল বলছেন যুদ্ধে যাচ্ছি, কোনো ছেলে খেলা এটা, তোমার বয়স অবিচুর হয়, তোমার বলতে হবে না, আমরাই নিয়ে যাব। এখন তুমি অপ্রাপ্ত বয়স্ক, তোমাকে কিভাবে বোঝাও, তুমি ভাষা যাও। যখন দেখে নবীর মন গলাতে পারে না, অবশেষে কৌশল আঁকলো, কৌশল বললো ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে বয়স দরকার না, যুদ্ধে শক্তি দরকার। আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, দেখতে যদি আমার চাইতে বড়, বয়সে বড়, কিন্তু শক্তিতে বেশি না। আমাকে একবার ওর সঙ্গে কুস্তি খেলতে দেন, যদি না পারি দ্বিতীয়বার যাওয়ার রিকোয়েস্ট করব না। যদি কুস্তিতে জিতি ওরে নিলে আমারে কেন নেবেন না? বয়স তো বিষয় না, বিষয় তো শক্তি। তাহলে একটাবার সুযোগ দিয়ে দেখেন না। নবীজি অবাক। এই জামানায় বয়স্ক লোকেরা দেখেন না যেতে চায় না, আর বাচ্চা না বালেগ এখনো সে যাওয়ার জন্য ছটফট করছে, অবাক হবে না কেন? অবশেষে নবী অনুমতি দিলেন, ঠিক আছে তাহলে ময়দানে প্রমাণ হয়ে যাক কার বাহুতে কত বল, লড়াই হবে। কুস্তি খেলার আগে তো একটু বুকটুক জড়ায় নেয় না, প্রথমে বুকে জড়ায় নেয়, একটু ধপাস করে তোরে আসার দিব তো মনে কষ্ট মষ্ট লাগিস না, একটু বুকটুক জড়ায় নেয়। তো ছোটটা গিয়ে বড়টাকে কানে কানে বলছে, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা তো আমি জানি, তুমি বয়সে বড়, শক্তিতে বড়, তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কখনো তোমার সাথে কলিয়ে পারবো না। কিন্তু দেখো কপাল খুলে গেছে, নবীজি তো তোমাকে কবুল করে নিয়েছেন, আর আল্লাহ একবার যাকে কবুল করেন তাকে পুনরায় রিজেক্ট করেন না। তুমি যদি আল্লাহর একবার নিজেকে ছোট, তোমার কপাল খুলেছে, খুলে এটা বন্ধ হবে না, মাঝখানে আমার আমরা দুই হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করব, জান্নাতের পথের পথিক হব। একটাবার ছোট হব না আল্লাহর জন্য, আল্লাহ তোমার বড় বানায় দেবেন ইনশাআল্লাহ। এভাবে যখন মোটিভেশনাল স্পিচ দেওয়া শুরু করলো, ওই বড়টারও দিল গলে গেল। সে বললো ঠিক আছে তো টেনশন লইস না, লড়াই শুরু হোক, আমি ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। লড়াই শুরু হলো। দুনিয়া সবাই ভাবলো ছোট মরিচ এই মনে হয় ঝাল বেশি, মানে ছোটটাই মনে হয় নিজের শক্তিতে বড়টাকে হারিয়েছে। আসলে নিজের শক্তিতে হারায় নাই, বড়টা ইচ্ছাকৃত ভাবেই পরাজিত হয়েছে। কেন? তার আরেকজন ছোট ভাইকে, ছোট বন্ধুকে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ করে দেবে বলে। তাহলে বাচ্চা হয়েও তার দিল ছটফট করছে আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সেও একটু বড়দের মতো অবদান রাখবে বলে। এমনকি বুড়া সাহাবী পর্যন্ত বায়না ধরেছে, সন্তানকে বলছে তোমরা যাও, আব্বা আমার সাথে যাবে। আব্বা এই বয়সে আপনি চলতে পারেন না, আপনি যুদ্ধে গিয়ে কি করবেন? আরে না, যেতে হবেই হবে, তোমরা নিবা কি না বলো। এবার সন্তানরা তো পেরেশানিতে, সন্তানরা বলছে আব্বা আল্লাহ রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন আপনার সঙ্গে যুদ্ধ করেছেন, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতদিন ছিলেন তার সঙ্গে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় এক যুগের কাছাকাছি শাসন করেছেন, আপনি তার সাথেও মিলিত হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। আর কত? এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, আপনিও বৃদ্ধ, থাক না, আপনি ঘরে বসে দোয়া দিয়েন, আপনি ঘরে বসে দোয়া করবেন, আমরা তরুণ টকবকে নওজোয়ান সন্তানরা আপনার পক্ষ থেকে ময়দানে হক আদায় করে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা এমন কিছুই করব যেই সংবাদ পেয়ে আপনার দিল জোড়ায় যাবে। এবার বাপ খেপে গেল, আরে কি বলো তোমরা? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোন তো আমাকে বসে থাকতে দেয় না। তোমরা সূরা তাওরার আয়াত পড়ই, ইনফিরু ওয়াসিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। বান্দা হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, আর মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। আর যতদিন যুবক ছিল, দেহ হালকা ছিল, তখন এখন বয়স হয়েছে, আল্লাহ তো বলেছে হালকা
হই, হতে হবে হবে, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে করতে হবে হবে। তোমরা যদি নিয়ে না যাও, আমি প্রয়োজন অন্যের সঙ্গে ঠিক আমার পারে, কিন্তু আল্লাহর আয়াত আমাকে বলছে আমি পারবো না চুপচাপ বসে থাকতে। সন্তানরা যখন দেখলো নাছর বান্দা যাবেই যাবে এবং দলিল দিয়েছে কোরআন থেকে, এবার আর কি বলে কাউন্টার দেবে? যুক্তির জবাব যুক্তি দিয়ে দিয়েছে, কোরআনের জবাব কি দিয়ে দেবে? ঠিক আছে, আমরাই নেব আপনাকে, অন্য কারোর সাথে গেলে আপনার সেবা হবে না, আমাদের সাথে চলুন। প্রথমবারের মতো নৌ সফর, পানিপথের সফর, বিশাল দূর অতিক্রম করে এরপর যুদ্ধ করতে হবে। জীবনে এভাবে যুদ্ধ করে নাই, অভ্যস্ত না। ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে অভ্যস্ত, গাধার পিঠে চড়ে, আবার উটের পিঠে চড়ে মরুভূমিতে, এই জাতীয় জায়গায় তারা যুদ্ধ করতে অভ্যস্ত, কিন্তু সমান্তরাল জায়গার পরিবর্তে পানি পথে গিয়ে গিয়ে অভ্যস্ত না। এই বুড়া বয়সে যখন নৌযানে যাত্রা শুরু করলো, জাহাজে বেশিক্ষণ টিকতে পারলো না, সফরের ধকল সইতে না পেরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেশান, এখন কি হবে? জানাজা তো পড়লো, তো জানাজা পড়ার পর দাফন করবে কোথায়? মাটি তো নাই, এটা তো নদী না সাগর। নদীতে তো কিছুক্ষণ পর পর মাটি টাটি পাওয়া যায়, বা একটু পাশে ভিড়লেই মোটামুটি একটা না একটা সাইড পাওয়া যায়। সাগর যতদূর চোখ যায় খালি পানি আর পানি আর পানি। এখন কি হবে? এই সন্তান শুধু বাপের লাশ দাফনের জন্য কি আবার বেঁকে যাবে? এটা তো সম্ভব না। জিহাদের ময়দানে বের হয়েছে, এখন করবে, চিন্তা করলো তাহলে লাশটা রেখে দেই, যেখানে মাটি পাবো সেখানে দাফন করে দেবো, কারণ বাপের লাশ পানিতে ফেলে দিই, এটা কোন সন্তানের মনে চাইবে? কোন সন্তান? তো চিন্তা করলো এখানে দ্বীপ পাবো, চর পাবো, সেখানে গিয়ে দাফন করবো। সব যায় না, যেহেতু বড় জিনিস, চিন্তা করলো যেখানে মারবো গিয়ে আমরা সেখানে দাফন করে দেবো। দিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, দেখতে দেখতে সপ্তাহ পেরিয়ে অবশেষে 10 দিনের মাথায় একটা দ্বীপ দিল। লাশ তো রেখে দিয়েছে এক কোনায় নিয়ে। ধারণা ছিল যখন দ্বীপ পেয়েছে লাশ আনতে গিয়ে খুলে দেখবে হয়তো পচে গিয়েছে, গলতে শুরু করেছে, বিকট দুর্গন্ধ বের হচ্ছে, যেটা ধারণা ছিল স্বাভাবিক। যেই মাত্র লাশের কাছে গেল, দেখলো কোনো দুর্গন্ধ নাই, ঘ্রাণ আর ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। এমন ঘ্রাণ যেরকম ঘ্রাণ জীবনে কখনো অনুভব করে না, এমন ঘ্রাণের কোনো কথা তারা জানেই না। আর যখন চেহারাটা দেখলো, অবাক হয়ে লক্ষ্য করলো এখনো চেহারায় নুরানি হাসি লেগে আছে। লাশ পচবে দূরের কথা, মনে হচ্ছে এখনো মরেই নাই। আল্লাহর বান্দা ঘুমায় ঘুমায় উত্তম স্বপ্ন দেখে হাসছে। সুবহানাল্লাহ। অবশেষে নিয়ে গিয়ে দাফন করে দিয়ে আসলে আল্লাহর দ্বীনের জন্য অবদান রেখেছে, আল্লাহ এই বুড়া বান্দারও সম্মানী বানিয়ে দিয়েছে। আর এই উম্মতের ফেরাউন আবু জাহালকে নিধন করেছে কে? সবাই জানেন, সবাই। এমন 2টা বাচ্চা যাদের এখনো দাড়ি মোচো গজায়নি। কিভাবে? বদরের ময়দানে তারা কি বাহিনীর অন্তর্ভুক্ত ছিল? না না, ওরা বাহিনীর অন্তর্ভুক্ত ছিল না। তাহলে কিভাবে হলো? বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন বদরের ময়দান এমনি পেরেশানিতে, কারণ মুসলমান ছিল কয়জন? বদরের ময়দানে যুদ্ধ করতে মুসলমান উপস্থিত ছিল কয়জন? 313 না, 305 জন। বাকি 8 জন অন্যান্য দায়িত্বে ছিল। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন বাকি 8 জনের ভেতরে। ওনাকে নবী মদিনায় পাঠিয়েছে, তার স্ত্রী অসুস্থ, অর্থাৎ নবীর কন্যা অসুস্থ, তার সেবা করার জন্য। বাকি 7 জনকে বিভিন্ন গোয়েন্দা বৃত্তির কাজে, অন্যান্য কাজে আশপাশে পাঠিয়েছেন। ময়দানে 313 ছিলেন না, ইতিহাসের বর্ণনায় ভিন্নতা আছে, অনেকের মতে 305 জন ছিলেন। তো 305 জন, তরবারি মাত্র 2টা। এখন কি হবে? 1000 জনের মোকাবেলা করবে, তো প্রত্যেকে সশস্ত্র, সবাই তো পেরেশানিতে। আব্দুর রহমান বিন আওফ বলেন পেরেশানিতে ছিলাম, কি করব? হঠাৎ দেখি 2 পাশে 2টা বাচ্চা, ছোট বাচ্চা। তিনি বলেন এটা দেখে টেনশন আরো বেড়ে গেল। এটা কি হলো? যদি 2 পাশে 2টা জোয়ান থাকতো, টকবগে জোয়ান, ওদেরকে নিয়ে খালি হাতে হলেও কাফেরদেরকে একটু প্রেসারে ফেলার চেষ্টা করতাম। 2 বাচ্চা নিয়ে কি হবে? আপনি যুদ্ধ বাদ দেন, মিছিলের প্রথম সারিতে আছেন, হঠাৎ দেখলেন যে হেসখানের 2টা বাচ্চা আপনার 2 পাশে দাঁড়ানো, ওদিকে পুলিশ গুলি করতে শুরু করেছে, টিয়ারশেল মারতে শুরু করেছে। অনেক সময় তো গুলি না করলে পুলিশের ভালো লাগে না, পেটের ভাত হজম হয় না। তো নিজের দেশে জনগণ এবং যাদের টাকায় চলে এদেরকে গুলি করতে থাকে। তো দেখলেন গুলি করতে শুরু করেছে, টিয়ারশেল মারতে শুরু করেছে। আমাকে বলেন, আপনি কি নিজেকে নিয়ে বেশি চিন্তিত হবেন না 2 পাশের 2 পিচ্ছেরি নিয়ে বেশি চিন্তিত হবেন? কেন? কারণ চোখের সামনে শিশুদেরকে কে আঘাত পেতে দেখতে চায়? সবারই দিল কাঁদে। তো তিনি ভাবলেন এখন তো ওদের সেফটি নিয়ে আলাদা টেনশন করতে হবে, কই নিবে, কি করবে না করবে। হঠাৎ করে তিনি বলেন, এক পাশের বাচ্চা বলল, চাচা, ও চাচা, জরুরি কথা শুনেন, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন আমি অবাক, আমি ওরে জবাব দেওয়ার আগে আরেক পাশের বাচ্চা বলেন, না 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 চাচা, আমাকে দেখান, আমাকে। আবু জাহালকে ওরে না, আমারে দেখান।
তিনি বলেন, জিজ্ঞাসা করলাম ভাতিজা আবু জাহালকে দেখে কি করবা? আবু জাহাল হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তাকে দেখে তোমাদের কাজ কি? একটু বোঝাও তো আমারে, মানে তারে খুঁজতেছো কি লেগা? তোমাদের কাজটা কি? এবার তিনি বলেন, ওরা জবাব দিল, চাচা শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। ছোট বাচ্চা তো অত মায়ের কাজ বুঝে না, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, তাদের জন্য শর্ত কি, হুকুম কি, ইল্লত কি, এই কি সেই কি, অত জিলাপির প্যাশনের ভেতরে যেভাবে সরল বলছে এভাবেই বলছে, চাচা শুনছি আল্লাহ নবী গাদায়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি আর দেখা পেয়ে যাই হয়তো জাহান্নামে পৌঁছবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজমুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ও অথবা আমরা, এর মধ্যে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। মা, আবু জাহলের দফা করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তিনি বলেন, এটা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না, ইচ্ছা ছিল না, তাও আঙ্গুল দিয়ে ইশারা দিলাম, ভাতিজা ওই যে দেখতে পাচ্ছ বাহিনীর ভেতরে ঘোড়ার উপরে সওয়ার এক সেনাপতি দেখা যাচ্ছে, সেই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের কমান্ডার ইন চিফ এসে আছে সে। এটা যেই মাত্র তাদেরকে বললাম, সঙ্গে সঙ্গে বাজ পাখির মতো ছুটে গেল। কি বুঝে ওটাই? বাজ পাখির মতো ছুটে গেল। যাওয়ার পরে ওরা তো তৈরি করে আর কি করবে? বড় মানুষ যদি কেউ যেত কতটা করে ফেলে, পশু কাটা ধারে কাছেও পোষ পারত না, কারণ সেনাপতি চলবে, সেনাপতি মরে গেলে যুদ্ধ হবে এভাবে। যেমন বাংলাদেশে একদল সদস্য আছে, যাবে কোথায়? মাটির তলে তো এত যাওয়া যায় না, উপরেই তো আছে, উপর থেকে কোনো না আসে, কে কি করবে? কবে অপেক্ষায় আবারও সেদিন আসবে, আবার আসবে, আবার ময়দানে নেমে আসবে। তো ঠিক আছে, অপেক্ষায় থাকুন। এখন সেনাপতিকে তো বাঁচানোর জন্য তারাও সকলে টেনশনে আছে। এখন কি করবে? এখন এই দুই বাচ্চা আসছে, কারণ জন্য আসতে পারে না, পিচ্ছি বলাবান আসছে, হয়তো বলবে আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মেরেন না, আঙ্কেল আঙ্কেল আমার কি আর বলবে বাচ্চা? কিন্তু ওরা তো জানে না বাচ্চারা কি জন্য এসেছে, কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে গেল আবু জাহেলের কাছে। কিন্তু আবু জাহেল তো ঘর পিঠে ওইটার পিঠি হলো আপনাদের অনেক মাথার উপরে, অনেকের সাইজ যা আপনার মাথার চাইতে ওইটার পিঠি। তো যদি এত উপরে হয়, আবু জাহেল কত উপরে, বাচ্চা বলা আবু জাহেলকে নাগাল পাবে কিভাবে? নাগাল পাওয়ার জন্য কি ফিরিয়ে আনবে না মহিলা যাবে না কি করবে? তো উপস্থিত হাতে সময় ধরা খেয়ে যাবে। তো একজন আবু জাহেল কোন টের পাওয়ার আগে একজন গিয়ে ঘোড়ার পায়ের উপর কোপ লাগায় দিল, দুই টুকরা হয়ে গেল। এখন ঘোড়া দাঁড়াবে কিভাবে? ঘোড়া তো ব্যথা পেয়ে লাফাতে শুরু করেছে, যেই মাত্র লাফিয়েছে, যেহেতু পা একটা নাই, ঘোড়া সামলাতে না পেরে একদিকে পড়ে গেছে, আর উপরে আবু জাহেল সওয়ার ছিল, ও উপর থেকে ছিটকে হয়েছে, আর একজন লাফ দিয়ে বুকে পচড়ে কি করেছে তার আমার হবে না, বাকিটা বুঝে নেন নিজে নিজে। এই যে কাজটা ঘটাবে, এখন সিকিউরিটিতে যারা আছে হ্যাঁ সরকার ছেড়ে নাকি, ওরা এবার এই বাচ্চার সঙ্গে যুদ্ধ শুরু করলো, পুরুষেরা বাচ্চার সঙ্গে যুদ্ধ শুরু করলো। এবার আবু জাহেলকে নিধন করে দুই বাচ্চা রাখলো। এর মধ্যে হঠাৎ করে এক বাচ্চার হাতের মধ্যে একটা কোপ লেগে গেল, কিন্তু হাত পুরোকে দুই টুকরো হলো না, পুরোটা কেটেছে, কিন্তু এদিকে গোশত আর চামড়াতে হাতটা ঝুলে আছে। তো অঙ্গ যদি আপনাদের কাটাছের অভিজ্ঞতা থাকে, দেখবেন চামড়া উঠলেও যদি টাচও লাগে এখানে ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কাটা জায়গায় কিন্তু একটু লাগলেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তো হাত তো কেটেছে, আর এক হাত দিয়ে যুদ্ধ করতে হচ্ছে, নাহলে কল্লা কেটে ফেলবে, ভিড়ের মধ্যে যেহেতু পড়ে গেছে কিছু করার নেই, আর এক হাত দিয়ে হচ্ছে, কিন্তু একদিকে তো দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে, আর রক্ত যখন বের হবে শরীরটা তো দুর্বল হবে, আর একদিকে হাতটা এভাবে নড়ছে, তার ঝামেলা মনে হচ্ছে, যে নাড়া খাচ্ছে ভেতরটা মোচড় দিয়ে উঠছে। চিন্তা করলো, হ্যাঁ তুই এবার আমার দ্বীনের লড়াইয়ের পথে বাধা হবি, তো ঠিক আছে, তোরে দেখে আর কি লাভ। হাতটা রাখলো নিচে মাটির উপর, পা দিয়ে পা দিল হাতের উপরে, এর থেকে একটা টান মারলো, আর হাতটা শিখতে হয়ে গেল। আল্লাহর বান্দা নিজের হাত কোরবান করবে, বাকি হাত দিয়ে বিয়ের মতো বিরুদ্ধে ইমানের শক্তি কোন পর্যায়ে
এই অবস্থায় গিয়ে করা সম্ভব? এটা ঘরে বসে থাকে জিন্দগিতে বুঝতে পারবে না। জীবনে যারা কোনোদিন আন্দোলনে নামে না, ওই নামার পরে দিলের যে কি হালত হয় এটা তারা বুঝতে পারে না। ঘরে বসে থেকে হিসাব নিকাশ একরকম, আর নামার পর যখন একটা বুলেট চলে যাবে ডান কানের লতির নিচ দিয়ে, আরেকটা চলে যাবে বাম কানের লতি দিয়ে, ওই সময় যে কি শক্তিটা আছে ভেতরে, এটা আমি বয়ান করে যুক্তি দিয়ে বোঝাতে পারবো না। আরে ভাই নাইমা দেখ না, একবার তুইও যখন নামবি চোখের সামনে শহীদ দেখবি, আহত দেখবি, গুলি করতে দেখবি, তোর ভেতরেও এমন হিম্মত চলে আসবে, তুইও জামানের খালিদ বিন ওয়ালিদের সালাহুদ্দিনের হতে পারবি। তাহলে এই পরিমাণ অবদান রাখতে পাগল ছিল, বাচ্চা বাচ্চা পোলাপান পর্যন্ত, অন্ধ ল্যাংড়া এরা পর্যন্ত নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ চান্স দেন না। এমনকি আপনি চিন্তা করেন এক সাহাবী যাকে ড্যাগের ভিতর ফেলা হবে, এমন গুলো টকবক করে ফুটছে, এখানে ফেললে কি হবে? বাঁচবেন না মরবেন না? ওই সাহাবীকে ফেলা হবে, শাস্তি। খ্রিস্টানদের কাছে গ্রেফতার হয়েছে যুদ্ধে, এইটাই শাস্তি। কিছুক্ষণ পূর্বে, এটা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, কিছুক্ষণ পূর্বে তার দুইজন সাথীকে ফেলা হয়েছে, ফিরে আসে নাই, শহীদ হয়েছে। এবার তার খ্রিস্টান বাচ্চা দেখতে পাচ্ছে তার চোখে পানি গড়িয়ে পড়ছে। খ্রিস্টান বাচ্চা আবার কিরে এখন কাঁদিস কেন? এত নির্যাতন করলাম তাও তো খ্রিস্টান হতে রাজি হলি না, তোকে এত লোভ দেখালাম তাও তো মুহাম্মাদের ধর্ম ত্যাগ করলি না, এখন কাঁদিস কেন? আচ্ছা ঠিক আছে বাদ দে, মৃত্যুর ভয়ে কাঁদছিস, কান্না করতে এখনো সময় আছে, তোর মতো ছোট সেবকী আমার দলে আসা অনেক লাভ। মুহাম্মাদকে ভুলে যা, খ্রিস্টবাদ গ্রহণ করে নে, আমি সেই সাহাবী চিৎকার করে উঠলেন, তুই কি ভাবছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি? আল্লাহর কসম মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি তো আছি আফসোসের কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি, সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দারোগার মুখে আল্লাহকে এত সামান্য কবুল করবে, আল্লাহকে আমাকে মাফ করবে, আল্লাহকে আমাকে জান্নাত দেবে। আমার কাছে এই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আল্লাহর রাস্তায় কোরবান করে পারতাম, তাহলে কিয়ামতের দিনে বছর পুঁজি নিয়ে দাঁড়াতাম। আর ওই ভয়টা আমি নিজে কান্না থামাতে পারছি না, এত সামান্য পুঁজি কিভাবে যাবো আল্লাহর কাছে? এক জীবন দিয়েও তার তৃপ্তি বেঠে না, এক জীবন দিয়েও আরো মনে চায় আল্লাহর জন্য। আর সেখানে আমি আপনি যে দিনে তো কিছুই করতে পারলাম না, জীবনে তো আফসোসও আসে না এক মুহূর্তের জন্য। সুতরাং জীবন একটা বয়সে ইসলামের পতাকা উড়ায় দিতে পারে, তাদের ইসলাম ঢুকতে শুরু করেছে মাত্র 18 বছর বয়সে। 8 বছর হচ্ছে মুআজ আর মুআওয়াজ, এই দুই বাচ্চা উম্মতের ফেরাউনকে দাঁড়িয়ে ও ছোট সেই উম্মতের ফেরাউন যাকে বলা হয় আবু জাহাল টক্কর দিতে পারে এবং আবু জাহাল কোপারে টিকেট হয়ে যেতে পারে। এখানে আমার আপনার বয়স কত হয়েছে? জীবন তো চলেই গেল, কয়েকদিন বাকি আছে, হতে পারে কয়েক ঘন্টা বাকি আছে, হতে পারে না, হতে পারে না। আমার নিজের অভিজ্ঞতা আছে, যেই মাহফিলে বয়ান করেছি ওইখানে রেখে বাড়িতে রাস্তায় শেষ চেষ্টা করেছে, হয় না? মনে হয় এমন হয়। জীবন চলে গেল, কি করতে পারে আল্লাহর দ্বীনের জন্য? আর যদি কিছু করতেই না পারি, এমন দিন দাঁড়াবো আসলে কি নাই। জীবনে এমন 2 রাকাত নামাজ পড়তে পেরেছেন যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদা দিতে পারে জীবনে, একটা সেজদা, মাত্র একটা, যে সেজদাটা নবীর মতো না হোক, অন্তত নবীর কোন আদনা থেকে আদনা কি করতে পারলাম ভাই, কি করতে পারলাম জীবন জুড়ে? অন্তত আল্লাহর দ্বীনের জন্য যদি কিছু অবদান রাখতে পারি। আল্লাহর দ্বীন যেহেতু দামি, আমার গায়ে লাইট নাই, কিন্তু এই যে এখানে লাইট জ্বলছে তো কাছাকাছি বসেছি, এতে আমিও আলো হয়ে গেছি, আলোকিত হয়ে গেছি। দূরে গেলে কিন্তু আর আলো থাকবো না, অন্ধকারে হারায় যাবো। তাহলে যেখানে আলো থাকে এর কাছাকাছি আসলেও আলোকিত হওয়া যায়। কোরআন দামি, কোরআন দামি, যারা কোরআনকে ধারণ করে আল্লাহ এদেরকে বানিয়ে দিয়েছেন দামি। আরে দুনিয়াতে তো আমরা এক সামান্য সাদা পাগড়ি পরায় দিলাম, আসল নূরের মুকুট তো আল্লাহ পরাবেন হাসরের ময়দানে। এদের বাবাদের যেটা দেখে বাকিরা ঈর্ষা করবে, ঈর্ষা, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? কি হবে আমাদের, কি হবে? কিসের ভিত্তিতে মুক্তির আশা করবো? এজন্য শেষ
আল্লাহ ভয় করো এবং তার নিকট ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করি। আল্লাহ ওসিলা মাফ করে দেন। যদি মাফ করে দেন, প্রত্যেককে আমি অনুরোধ রাখবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য কিছু অবদান রাখেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জিকির করবেন যে আমাকেও কিছু করতে হবে। যত বেশি কিছু করবে তার দাম তত বেশি বাড়বে। খুব বেশি কিছু না করলেও সামান্য কিছু অন্তত থাক, কারণ আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ী হবেই হবে। আমাকে নিয়ে হোক, কিন্তু আমি তো কোনোদিন বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া। চরম হারা হেরে যাব ইসলাম ছাড়া। সুতরাং ইসলাম এগিয়ে যাবেই যাবে। সে এগিয়ে যাওয়ার পেছনে আমার মতো অধমের যদি সামান্য কিছু অবদান থাকে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই মূল বার্তাটা আমি দিলাম এবং আমি মনে করি এই একটা বার্তাই যদি জীবনে ধারণ করতে পারেন, জীবন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। তো গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছেন, এও ছিল অন্তত। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং আমাদের সবাইকে তার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করুন। আমারও যাতে দ্বীনের জন্য কিছু অবদান থাকে সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা